আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন কাটলেট। তো চিকেন কাটলেট কীভাবে বানাই আমার স্টাইলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু সায়েদা কুকিং। তো প্রথমে আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছিলাম বোনলেস চিকেন, কয়েক টুকরা আদা, কয়েকটা রসুন আর কয়েকটা লঙ্কা দিয়ে তারপরে ধনেপাতা দেওয়ার পর তারপরে দিয়েছিলাম লেবুর রস দেওয়ার পর তারপরে দিয়েছিলাম ব্রেড ক্রামস 1 চামচ। এটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম মিক্সার মেশিনে। মিক্স করে নেওয়ার পর তারপরে দিয়েছিলাম এখানে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপরে ধনে গুঁড়ো দিয়েছিলাম, গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, চিকেন মশলা দিয়েছিলাম, তা গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে নেওয়ার পর তারপরে আমি কাটলেটের সাইজে তৈরি করে শেপ করে নিয়েছিলাম এখানে। তারপরে এখানে বাটিতে আমি 2টো ডিম দিয়ে দিয়েছিলাম ফেটিয়ে, আর এতে ডিমের মধ্যে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে মিক্স করে ভালো করে এটাকে। তারপরে এদিকে আমার ব্রেড ক্রাম্স ছিল এখানে রেডি। তারপরে এদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এদিকে আমি কাটলেটগুলো ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্সে কোটিং করে নিব। তো এটা আমি ডবল কোটিং করব। একবার কোটিং করে নেওয়ার পর আবার আমি এটাকে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আবার কোটিং করে নেব ভালো করে চেপে। তো এই যে আমি করে নিয়েছি সবটাই এইগুলো করে। আর এদিকে আমি মিডিয়াম টু লো আছে আমি কাটলেটটাকে ভেজে নিব। তো এদিকে আমার তেল গরম হয়ে গেছিলো, আমি চিকেন কাটলেটগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছিলাম। আর মিডিয়াম টু লো আছে আমি এটাকে 10 মিনিট করে ভালো করে ভাজলাম, কারণ চিকেনটা ভিতরে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কালারও খুব সুন্দর হয়েছিল। তো মাশাআল্লাহ, দেখতে যেরকম খেতেও সেরকম টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো।